direct posture. আয় তোমরা কি কথা বলো? কথা বলো। Direct abdomen in erect posture, including outflow of diaphragm, APD. এখানে abdomen erect AP লেখা আছে। তাহলে তোমাকে বলতে হবে including both zones of diaphragm. তারপরে আমি diaphragm দেখতে যাচ্ছি। এই যে সাদা একটা সুতার মতো দেখা যাচ্ছে না? এটা একটা হোয়াইট কালারের কার্ভ এরিয়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে diaphragm. এইটা এই দিকের হোয়াইটটা হচ্ছে লিভার আর এইটা হোয়াইটটা হচ্ছে diaphragm. In between diaphragm এবং লিভার এটা crescentic shape, বেশ মোটা একটা শ্যাডো, বিগ শ্যাডো, crescentic shape গ্যাস শ্যাডো আন্ডার both zones. কিন্তু স্পেশালি রাইট জোনসে দেখবো কেন? কারণ রাইট জোনসে তোমাকে কোনো ফান্ডিং গ্যাস নাই, তো ইউ উইল নট বি কনফিউজ। এখানে এটা হলো ফান্ডিং গ্যাস, এটা হচ্ছে ফ্রি গ্যাস, তো এখানে কনফিউজ হওয়ার সম্ভাবনা বেশি। তো আই হ্যাভ টু সি দ্য right dome of diaphragm. A diaphragm, in between diaphragm and liver, there is a collection of free gas. So it is a case of perforation of gas containing hollow viscous. কোন viscous perforation হয় already তোমাদেরকে বলেছি। Now this is also X-ray of the main X-ray abdomen in erect posture, including both zones of diaphragm. এখানে দেখো diaphragm ও বোঝা যাচ্ছে না, liver ও বোঝা যাচ্ছে না আলাদাভাবে, because both are হোয়াইট ইন এক্স-রে। কিন্তু এইখানে যেহেতু গ্যাস জমে ছিল এই জন্য ডায়াফ্রামটাকে আলাদা করে ফেলছে, লিভারটাকে আলাদা করে ফেলছে। ইউ ক্যান আইডেন্টিফাই বোথ হেয়ার ইজিলি, বাট হেয়ার দ্য লিভার শ্যাডো অ্যান্ড ডায়াফ্রাম শ্যাডো ইজ বোথ হোয়াইট। তার মানে এটাতে গ্যাস কালেকশন হয়, তার মানে এটা পারফোরেশন হয়। এটা থেকে এটা ডিফারেন্স বোঝা হচ্ছে না, দ্যার ইজ নো পারফোরেশন, বাট দ্যার ইজ মাল্টিপল। This is gas level, this is fluid level. Lower যে horizontal marking টা দেখা যাচ্ছে এটা হলো white কালারের, এটা হলো fluid, আর উপরে যে কালো কালো দেখা যাচ্ছে so multiple gas and fluid level one above another in a step ladder pattern. এখন একটা গ্যাস লেভেলের মধ্যে দেখো এরকম white dark, black dark, white black, white black. These are the mucosal folds. These are called valvuli convolutions. They look like harmonium or concertina. বলে এটা concertina appearance. Concertina ইংলিশের যে বাজায় ভায়োলিনের মতো, আমাদের দেশে হারমোনিয়াম। একটা ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, এই ফোল্ড গুলো কমপ্লিট ফোল্ড। It starts from the antemesenteric border to the mesenteric border. মানে whole length of the intestine এটা কভার করে। এজন্য এটাকে স্মল ইন্টেস্টাইন বলতে। It is centrally placed, multiple gas fluid level in a step ladder pattern. Centrally placed caliber is small and valvuli convoluted C. So it is a case of small duct obstruction or small bowel obstruction. এটাই দেখো আরেকটা জিনিস দেখা যাচ্ছে, একটা বড় একটা শ্যাডো, তার মানে বোঝা যাচ্ছে এটা ক্যালিবার বড়। সো দিস ইজ লার্জ গাট এবং লার্জ গাটটা কোন লার্জ গাটটা বড় হয়েছে? লেফট সাইড অফ দি পেলভিস থেকে একটা লার্জ গাট এরকম বের আসছে, রাইট সাইডেরটা ছোট কিন্তু লেফট সাইডেরটা বড়। তার মানে এটা কোন গাটটা অবস্ট্রাকশন হচ্ছে? লেফট সাইডে পেলভিসে কোন গাট থাকে? sigmoid বলতে সবচেয়ে কমন একটা বিষয় হয় sigmoid valvulus. This is a X-ray of sigmoid valvulus. তাহলে এই শ্যালোটাকে কার মতো মনে হচ্ছে? একটা টায়ার, গাড়ির টায়ারের মতো মনে হচ্ছে না? তাহলে তোমরা বলবা pneumatic tire like shadow. There is a pneumatic মানে কি? বাতাস। Pneumatic tire like shadow arising from the left side of the pelvis. আমাদের left side of the pelvis থেকে এটা arise করছে, আমাদের এটা sigmoid column বোঝাচ্ছে। So there is a pneumatic tire-like shadow arise from the left side of the pelvis. Diameter is large, and there is some incomplete fold. It is white fold দেখা যাচ্ছে না? Incomplete fold present in the wall of the gut, which is not opposite to each other. এখানে যে ফোল্ডটা আছে এটার উল্টা দিকে কিন্তু একই ফোল্ড নাই।
এই জন্য বলছে নট অপোজিট টু দ্য ইচ আদার অ্যান্ড ইনকমপ্লিট ফোর। এই ফোরগুলোর নাম হচ্ছে হস্টাল ফোর। তার মানে এখানে পাবো আমি কমপ্লিট ফোর, যেটার নাম ভলভিলিক কনজুগেটিভ। এটা হলো ইনকমপ্লিট ফোর, নট অপোজিট টু ইচ আদার, এটা হচ্ছে হস্টাল ফোর। ঠিক আছে? তার কোনো কোশ্চেন আছে? তাহলে এটা স্মল কাট অবস্ট্রাকশন, এটা লার্জ কাট অবস্ট্রাকশন। স্মল কাট অবস্ট্রাকশন মোস্ট কমন কজ কি? লুবিনের মধ্যে কি থাকতে পারে? গ্রামের বাচ্চাদের পেটে কি থাকে? স্মল কাট গ্রাউন্ড ওয়াল দিয়ে হবে, তারপর ফরেন বডি দিয়ে হবে, অথবা ইকোলিক না, ইকোলিক থিকাল ম্যাটার কি স্মল কাট ইকোলিক হবে লার্জ কাট। স্মল কাটের দুটাই বলবা, গ্রাউন্ড ওয়াল ফরেন বডি, অনেক সময় গল স্টোন এটা লেয়ার বেডি লেয়ার, আর অনেক সময় ভিজয়ের বল, মানে অনেকে ধরো মাথা চুল খায় বা অনেক আজে বাজে জিনিস খায়, ওগুলি দিয়ে অনেক সময় ইন্টেস্টিন ব্লক হয়ে যায়। টাইপোবেজল, ফাইটোবেজল, এটা তোমাদের পরে পড়বা যখন আমি পড়াবো। মানে ওটার কারণে ইন্ট্রালুমিনাল অবস্ট্রাকশন হয়। ওয়ালে কি হতে পারে? স্মল কাটের ওয়ালে স্ট্রাকচার, এটা ম্যালিগন্যান্ট স্ট্রাকচার অথবা টিউবারকুলার স্ট্রাকচার বা ক্রস, এটা ওয়ালে। আর আউটসাইড দি ওয়ালে স্মল কাটের অবস্ট্রাকশন কি হয়? অবস্ট্রাক্টেড হার্নিয়া। হার্নিয়াটা ইন্টেস্টিন হয় না, ম্যাক্সিমাম ইজ স্মল ইন্টেস্টিন। ইন্টেস্টিন যাওয়ার পরে কি আটকায় যায় নিচে, এটা ইউজফুল না হয়, তাহলে অবস্ট্রাক্টেড হার্নিয়া। ইন্টারসাসেপশন, ইন্টারসাসেপশন কাকে বলে? one part to another part of intestine. পার্ট অফ দি গাট, সেটা স্মল গাটে বেশি হয় এবং ইলিওকলিক ভ্যারাইটিটা কম। ইলিও আইয়ামটা কলনের মধ্যে ঢুকে পড়ে। তাহলে অবস্ট্রাক্টেড হার্নিয়া, ইন্টারসাসেপশন, আরেকটা হলো অপারেশনাল পেশেন্ট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যে ভর্তি হয়, তাহলে কি চিন্তা করবো? তার আগে একটা অপারেশন ছিল, অপারেশনে দাগ আছে। হার্নিয়া তো Volvulus. এটি শেষ শেষ ব্যান্ড স্যালারেশন। তোমাকে ডাকছিলাম, ওরা যে দুজন যাচ্ছে, ডাইরেক্টর পাঠাইছে যে কোনো অসুবিধা আছে কিনা। আমি অসুবিধা তো আছে, কিন্তু আমার ডাক্তারটা ম্যানেজ করতে পারবে কিনা কনফার্ম হওয়ার জন্য। অপারেশনের পরে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয় কেমন? আমি পড়াইছি তো Volvulus. অপারেশন করার পরে আমি আবার সেলাই করলাম, পেটে যে এত আজকে দেখালাম সেই জন্য টয়লেটিং করলাম, তাহলে কি সেই জন্য আপনি একটি আগের মতো স্মুথ থাকবে না, ইন্টেস্টিনের ওয়ালটাও আগের মতো স্মুথ থাকবে না, তখন একটা ইন্টেস্টিন আরেকটা ইন্টেস্টিনের সাথে লেগে যাবে, সেটাকে বলে অ্যাডিশন। আর কতগুলো ফাইব্রাস ব্যান্ড তৈরি হবে, মাথা চুল বাঁধানো ব্যান্ড, মাথা চুলের উপরে আটকায় ফেললে ইন্টেস্টিনের গায়ের উপর ব্যান্ড দিয়ে আটকায় যাবে। তাহলে যে কোনো পেশেন্ট যদি ভর্তি হয় ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বা যদি অপারেশনের মার্ক থাকে, তাহলে প্রথমে মাথায় আসবে ব্যান্ডটা থাকে। হার্নিয়া অন্য কথা, হার্নিয়া দেখা গেলে হার্নিয়া হবে, কিন্তু ব্যান্ডস অ্যান্ড অ্যাডিশন ইজ দ্য মোস্ট কমন পোস্ট অপারেটিভ কজ অফ অবস্ট্রাকশন। তাহলে স্মল গাটে বলবা ইন্টারলুমেন গ্রাউন্ড ওয়াল, লার্জ গাটে ইন্টারলুমেন বলবা ফিকলি। এটাতে আরেকটা বলবা হচ্ছে ফরেন বডি। আর ফরেন বডি স্মল গাটে আটকাবে, লার্জ গাটে আটকাবে না, কারণ লার্জ গাটের কি লুমেন বড়। যেই ফরেন বডি ইলিওসিক্যাল হল পাস করেছে, সেই ফরেন বডি কিন্তু দেখতাম যে পাত্র লার্জ গাটের ক্যালিবার বড় না, যেটা ইলিয়ান পাস করে দিতে পারে সেটা আর ওদের সাথে বেঁধে যায়। মানে ওয়ালে এটা তো ম্যালিগনেন্সি হতে পারে, এটা তো ম্যালিগনেন্সি, এটা তো টিউবারকুলোসিস হতে পারে, এটা তো টিউবারকুলোসিস। কিন্তু আউটসাইড দি ওয়ালে ব্যান্ডস এন্ড অ্যাডিশন এখানে বেশি হয়, অবস্ট্রাক্টেড হার্নিয়া বেশি হয়, ইন্টারসাসেপশন বেশি হয়। কিন্তু লার্জ গাটে হয় ভলভিলাস। ভলভিলাস মানে টুইস্টিং হবে ইন্টেস্টিনের কোন পার্টটা টুইস্টিং হয়, যার মেজরিটি আছে, কার মেজরিটি আছে, স্মল ইন্টেস্টিনের যে সব আইএমএ আছে, এখানে ট্রান্সফার এই সবগুলোর মধ্যে কমন হচ্ছে 6 পয়েন্ট।
এই সিগময়েড কোলনের ভালভুলাসটা কেন কমন? কমন হচ্ছে এটাতে সিগময়েড মেজোকোলন থাকে না, মেজোকোলন যাদের খুব লম্বা থাকে তাদেরটা এরকম করে নড়াচড়া বেশি করে, নড়াচড়া করতে এটা টুইস্ট হয়ে যায়। তার মানে একটা কারণ হচ্ছে লং সিগময়েড মেজোকোলন, শর্ট অ্যাটাচমেন্ট অফ সিগময়েড মেজোকোলন, ওভারলোডেড সিগময়েড কলন, আর যদি একটু ব্যাড অ্যাডিশন থাকে, এই চারটা কারণে সিগময়েড ভালভুলাসটা কোশ্চেন করবে। ট্রান্সভার্স কলনও তো ভালভুলাস নিতে পারে, সিগময়েড কলনও বলছে ভালভুলাস আছে, কমন করতে সিগময়েড কেন কম? কারণ এটা সিগময়েড মেজোকোলনটা অনেক লম্বা, লম্বা থাকলে এটা ফ্লোটিং থাকে, এই জন্য টুইস্টিং হয়ে যায়। লম্বা হয়ে আবার এই যে পেন্টিস জোনের মধ্যে অ্যাটাচমেন্ট, এটা আবার চিকন হওয়াতে টুইস্টেড হওয়ার চান্স আরো বেশি। ন্যারো অ্যাটাচমেন্ট অফ সিগময়েড মেজোকোলন, আর হচ্ছে পেন্টিস কোলনের মধ্যে সবসময় স্টুল থাকে, ওভারলোডেড পেলভিক কোলন, স্টুল থাকার জন্য এটা বেশি ভারী থাকে। তাহলে এটা আরেকটা কারণ। আর আরেকটা লাস্ট কারণ হচ্ছে এটাতে ব্যালেন্স আর অ্যাডিশন যদি হয় তাহলে এটা টুইস্ট করতে পারে। ঠিক আছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে পেশেন্টের চারটা কার্ডিনাল ফিচার বা ক্লিনিক্যাল ফিচার, এই চারটা ফিচার থাকতে আমি বলবো একটা পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। Number 1 is abdominal pain. Number 2 is the vomiting. Number 3 is the distension. And number 4 is absolute constipation. এই চারটা মনে রাখো। এই চারটা ফিচার যখনই পাবা পারফোরেশন করতে হবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখন এটা স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন না লার্জ ইন্টেস্টাইন বুঝবো কিভাবে? এই চারটা ফিচার এক্সট্রা ছাড়া এই চারটা ফিচার কোনটার ক্ষেত্রে কোনটা আগে হবে? এই স্মল ইন্টেস্টাইনটা কার কাছে? স্টমাকের কাছে, তারপরে ভমিটিং আগে হবে। আর লার্জ ইন্টেস্টাইনটা কার কাছে? অ্যাডাল্টারের কাছে, তাহলে হচ্ছে কনস্টিপেশন আগে হবে। So in the small intestinal obstruction, এই চারটা রিলেশন ভাবে সাজাবো: abdominal pain, vomiting, distension, constipation। আর large intestine আগে বলবো absolute constipation, abdominal distension, abdominal pain, vomiting। large intestine বলো absolute constipation, distension, abdominal pain, একদম লাস্টে গিয়ে বলবো vomiting। কারণ লার্জ গাট অবস্ট্রাকশন হয়ে আবার স্মল গাটে যখন অবস্ট্রাকশন হয়ে তারপর বমি হয়ে যাবে, অনেক নিচ থেকে তো তোমার ব্লক দিতে হবে, দেরি লাগবে না? তো এই চারটা ফিচারই তোমাকে পরীক্ষাতে এভাবেই ধরে যে স্মল গাট হলে আমরা কিভাবে হিস্ট্রি নিয়ে বুঝবো তার স্মল গাট, আর লার্জ গাট হলে কিভাবে হিস্ট্রি নিয়ে তুমি মাথায় চিন্তা করলে এটা স্মল গাট, তখন এক্সরে করলে এই ফিচারটা পাবে, আর লার্জ গাট চিন্তা করলে এই ফিচার। ঠিক আছে, আর এটার কি ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট সেম, যে কোনো অ্যাকিউট অ্যাবডোমেনে আজকে পড়াইলাম না, পারফোরেশনের যে রিসাসিটেশন সেম, নাথিং পাইলোরাল, নেজোগ্যাস্ট্রিক অ্যান্টিবায়োটিক, টোটাল পালমিউটার, এগুলি দিয়ে আমরা সাধারণত ইন্টারসাসেপ্টার যে কোনো অবস্ট্রাকশন 12 থেকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অবজার্ভ করব। অনেক ইন্টারসাসেপশন দেখা যায় টুইস্টিং হয়ে আছে, এটা খুলে যায়, ইন্টারসাসেপশন আছে এটা খুলে যায়, ব্যান্ড সাইড অ্যাকশন, প্রেশারটা রিলিজ হয়ে যায়, পেশেন্ট জেনে। কিন্তু যাদের এই 24 থেকে 48 থেকে 52 ঘন্টা পর্যন্ত অবস্ট্রাকশন রিলিভ হয় না, ব্যথা বাড়তেছে, বমি হচ্ছে, তার অপারেশন, তখন অপারেশনটা হবে অ্যাকর্ডিং টু দ্য কজ অফ অবস্ট্রাকশন। যার হার্নিয়া হয়েছে তার অপারেশন একরকম, যার ভলভিলাস হয়েছে তার আরেকটা অপারেশন, যার এখানে রাউন্ড ওয়ার্ম আছে তার অপারেশন আরেকটা। তোমার আনসার হবে অপারেশন ডিপেন্ডস অন দ্য সাইট এন্ড কজ অফ অবস্ট্রাকশন। সাইট মানে কি? এটা স্মল গাট না লার্জ গাট, আর কজ কোন কারণে হয়েছে? এটা রাউন্ড ওয়ার্মের জন্য হয়েছে, এটা সাসপেকশনের জন্য হয়েছে, তাকে ভলভিলাস হয়েছে। তাহলে এক কথায় হয়ে গেল অপারেশন ডিপেন্ডস অন দ্য সাইট এন্ড কজ অফ অবস্ট্রাকশন। তার মানে সাইট এক্সামিনার বিষয়গুলো তুমি জানো। ক্যান্সার হলে আর ট্রিটমেন্ট আরেকটা, ক্যান্সার হলে ক্যান্সার ফেলে দিতে হবে, কেমিক্যাল প্রত্যেকটা কলম ফেলে দিতে হয়, গাই কেমিক্যাল দিলে যদি তোমাদেরকে সব করা হবে, আমি তখন জিআই পড়াবো,
এখন তো খালি কজ অফ অবস্ট্রাকশন বলেছি। তারপর কজ অফ অবস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য এজ তোমাদেরকে বলছি। বাচ্চাদের কমন কোনটা বলেছি? রাউন্ড হ্যাঁ, রাউন্ড ওয়াম, মেকোনিয়াম আইডিয়াস, তারপরে এইটা সাসেপশন, এগুলো হচ্ছে বাচ্চাদের। তাহলে এভাবে করে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তোমরা পরীক্ষার সময় পাবা, এই তিনটা এক্সরেই পাবে, এটাই পরীক্ষা থাকে। লার্জ গাট, স্মল গাট, শর্ট গাট। ঠিক আছে, ঠিক আছে।